এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 13 নভেম্বর, বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:15। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজ সকাল থেকে মেঘলা করে রেখেছে, আর প্রচণ্ড কুয়াশা হচ্ছে এখন আজকাল। আর আজকে সকালে ব্রেকফাস্টে আছে এই যে রুটি আছে এখানে, আর এখানে আছে ছোলার ডাল। এটাই ব্রেকফাস্ট আছে। আর ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড়ও ছাড়িয়ে দিয়েছি, জানি না কতটা কি শুকোবে, কেন রোদের দেখা নেই আপাতত এখন অবধি। আর সকালে পুরো চারদিকে কুয়াশা হয়ে যায় এখন। আর আজকে ঘুম থেকে উঠেছি ওই 7:30 8টা নাগাদ উঠেছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি এসেছি ছাদে, আর আজকে ওয়েদারটা দেখছো কীরকম, পুরো ফগি টাইপের হয়ে আছে। আর ব্যালকনিতে মেললেও শুকোবে না, ছাদেই আসতে হবে। আর আমাদের যে কাপড় হয় ডেলি, এই যে 1 বালতি হয়েছে, অন্যদিন তো এর থেকেও বেশি হয়। আর চারদিকটা দেখো পুরো কুয়াশা হয়ে আছে পুরো। সকালবেলায় তো ওই দূর দূর তো কিছু দেখাই যায় না, আর এটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এই আমরা জাস্ট ব্রেকফাস্ট করেছি, আমি কাপড়গুলো তারপর মেলে দিচ্ছি। ব্যালকনি ধোয়া হয়নি, ব্যালকনিটা ধোবো গিয়ে পরে, তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে। আর মা তো রান্না করবে। চলো মেলে দিই ফটোফট, ঠান্ডা হাওয়া লাগছে। এখানে দুপুরে রান্না বসে গেছে। এখানে কুঁদরি আলু তরকারি হবে একটা পুঁই শাক দিয়ে, আর আজকে হবে সোমবার। এটা ঢাকা দিয়ে দিতে হবে, সিটি দিতে হবে। এই যে এটা সিটি হবে এবার। আর এই জাস্ট রোদ দেখিয়েছে। আর কারি পাতা ছিল না, ওটা অর্ডার করে দিয়েছিলাম। এই যে হালকা হালকা রোদ দেখিয়েছে। ঘড়িতে টাইম হচ্ছে 6:45। আর সকালে কটা রুটি বেঁচেছিল, মা এগুলো ভেজে দিয়েছে এখানে হালকা তেল দিয়ে। আর আজকে যেমনটা বলেছিলাম ইডলি হবে। এটা পুরো জলটা টেনে নিয়েছে মা। এটা ভেজানো আছে দই আর সুজি দিয়ে। এখানে সাম্বার আছে, আর এখানে হবে বাদামের চাটনি। এটাই আজকে রাতের ডিনার। আর এই একটু আগে জাস্ট সন্ধ্যেটা দিলাম, আর দুপুরে একটু ঘুমিয়েছিলাম। সে দুপুরে ঘুম পেয়ে যায়, যাতে একটু মোবাইল দেখা হয়, তারপর ঘুমিয়ে যায়। আমি আর মা দুজনেই ঘুমিয়ে যাই। আর তারপর এখন এটার জন্য ইনো আনতে যেতে হবে, ইডলিটার জন্য। এই সামনের দোকান থেকে নিয়ে আসা হবে। আর বাইরে সেরকম ঠান্ডা নেই, সকালে যেরকম কুয়াশা পড়ে, কিন্তু বাইরে অত ঠান্ডা নেই। ঘরের মধ্যে বোঝা যাচ্ছে না, জানি না বাইরে কি আছে। আর খিদে পেয়েছে আজকে দুপুর ওই 1:30 1:40-এর সময় ভাত খাওয়া হয়ে গেছিলো, তো এবার এগুলো খাবো। সকালে টিফিনের জন্য বানানো হয়েছিল, যেহেতু অফিস যায়নি তাই বেঁচে গেছে 4টে রুটি। আর একদম হালকা তেল দিয়ে বানিয়েছি, একদম তেল লাগছে না হাতে।
দেখো সবগুলোতে দেওয়া হয়ে গেছে 1 2 3 4 5। আর এখানে জলও গরম হয়ে এসেছে। আর একটা লেবু দিয়ে দিয়েছি, তাহলে জলের দাগটা হবে না। এবার দিয়ে দেবো, ঢাকাটাও দিয়ে দেবো। দশ মিনিট পর বন্ধ করে দেবো গ্যাসটা। আর এখানে হবে বাদামের চাটনি। এই যে বাদামের সব খোসা ছাড়ানো হয়ে গেছে, একটু টমেটো অ্যাড করা হবে, টমেটো ভাজা আছে এটা। আর এখানে তো সম্বর আছে। এই দেখো এটা হয়ে গেছে, আর পুরো গরম ভাব বেরোচ্ছে, ঠান্ডা হতে হবে। আর এইটুকু বাকি আছে। আর এখানে বাদামের চাটনিও রেডি হয়ে গেছে, দেখা যাক। ইনো দেওয়া আছে তো তাই ফুলেওছে। দাঁড়াও, এক হাতে হবে না। দাঁড়াও, না ঠান্ডা হলে এগুলো বার করানো যাবে না। নিচেরগুলো দেখি কীরকম হয়েছে। এই যে এগুলো ফুলেছে, দেখছো কি গরম আছে। না ওগুলো নামাও গিয়ে, ওখানে ঠান্ডা হতে দাও। ওখানে বাবা নিচে নিচে। আর এটা মনে হয় 4টা হবে, 4টা বা 3টা কিছু একটা হবে, তাই না? আর সবগুলো তো লাগছে না, না একটা হাতে দিয়ে হয়ে যাবে। বাস। এটা হচ্ছে হোমমেড সুজির ইডলি। আর এই সম্বরটা গরম করতে হবে না, আগে হয়ে যাক সুজির এটা। এখানে সব রেডি হয়ে গেছি, তুলেও নিয়েছি। আর এখানে আরেকবার বসিয়েছি, 4টা হয়েছে। আর এবার মা খেয়ে নেবে, তারপর আমরা খাবো আমাদের হয়ে গেলে। এটা অনেকগুলোই হয়েছে, 2 কাপ সুজি আর 1 কাপ কি যেন দই, ব্যাস। আর ওপরে এগুলো দেখছো, এটা ফোড়ন দেওয়া হয়েছে, কারি পাতা আর গোটা সর্ষে, তাই এটা খেতে বেশ ভালো লাগে ফোড়ন দিলে। আমাদের ডিনার কমপ্লিট। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা। আজকে একটু লেটেই হয়েছে, ওই ইডলিগুলো করতে টাইম লাগলো, 2বার করে বানানো হলো। আর এদিকে কিন্তু সেরকম ঠান্ডাটা পড়েনি, যেটা শুনছি গ্রামের দিকে বেশ ভালো ঠান্ডা পড়েছে, সোয়েটার পরতে হচ্ছে। এদিকে এখন অবধি ঠান্ডা পড়েনি, বাইরে ঠান্ডা আছে, কিন্তু সোয়েটার যে পরতে হবে এরকমটা নয়, একটা ফুল শার্ট পরলে বা ফুল ড্রেস পরলেও হবে। আর ওদিকে মা দেখছে গোপাল ভাঁড়, যেটা দেখে 2-3টা এপিসোড দেখে, তারপরে ঘুমোয়। আমাদের এবারে এডিটিং করতে হবে, তারপর দেখি মোবাইলে কিছু দেখবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।